আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ, ফুল, সব কিছু পাতা সবুজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। দেখতে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যদি আমি সারা দিন রাত এখানেই থাকতে পারতাম, খুবই ভালো লাগতো। আমার কেন জানি গাছপালা খুব পছন্দ। তো দুষ্টু বাচ্চাটাকে প্রথমে স্কুলে দিয়ে বাসায় এসেছিলাম, এরপরে আবার ছুটির টাইমে একটু নার্সারিতে গেলাম। এরপরে তার চুলটা কাটিয়ে দিব, গরম পড়েছে, বেচারি একটু অস্থির হয়ে যায়, খুবই তাকে এত প্রচুর ঘামায়। তো যাই হোক, ভাবলাম যে একটু তাকে চুলটা একটু কাটসাট করে দেই। তো বাসায় এসে গাছটা দেখতে আসলাম। তো বাসায় আমি নিচে রেখে গিয়েছিলাম, এরপরে উপরে উঠে এখন গাছটাকে একটু দেখলাম। তো আমার হয়েছে কি, এখানে সবগুলো গাছের ফুলই সাদা, আর শুধু বাগানবিলাস আর নয়নতারাটা একটু পিঙ্ক কালার। তো বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করতে বসিয়ে দিলাম। আজকে তো সকাল থেকে তেমন একটা কাজ করা হয়নি, কাজ করা হয়েছিল সাবাতকে স্কুলে দিয়ে বাসায় এসে একটু ফার্নিচার মোছামাছি করলাম, বাসার ঝুলটুল ঝাড়লাম। তো যাই হোক, ডিম সেদ্ধ করেছি, কিন্তু দুষ্টু বাচ্চাটা বলছে মামা আমি এখন খাবো না, আমি দুপুরে খাবারের সাথে খাবো। তো যাই হোক, তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তার পছন্দের খাবারগুলো আজকে রান্না করছিলাম। তো সেটার মধ্যে ছিল, দেখেছেন, প্রথমেই মুরগি রান্না করেছি, একটু ঝোল, পাতলা ঝোল করে আলু দিয়ে। এরপরে চিংড়ি মাছ ভাজা করছি। তো এই ভাজার রেসিপিটা দেখে নিতে পারেন, শর্টকাটভাবে করেছিলাম, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তারপরে সে কিন্তু জানে না যে আজকে তার জন্য আমি স্পেশাল খাবার দাবার করছি। তো ভাবছিলাম যে একদম ডাইনিং টেবিলে গিয়ে দেখাবো, কিন্তু সে বুঝে ফেলেছে। যখন আমি এরকম এই ডেক্সিটাতে বসিয়েছিলাম, তখন সে একটা তেলের শব্দ শুনে দৌড়ে এসেছে। তারপরে যে এক পোলাও বসিয়ে দিয়ে এসে দেখি সে এই যে আমি লেবু কেটে রেখেছিলাম, সে এতগুলো লেবু ফিনিশ করে ফেলেছে। আমি তো বললাম যে তুমি এতগুলো লেবু ফিনিশ করে ফেলেছো। পরে আমাকে দেখে বলছে মাম্মাম আমি আরও একটা খাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো তার সাথে গল্প করতে করতে এসে দেখি একদম পোলাওর পানিটা শুকিয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছি, ভাবলাম যে সব চাল রয়ে যাবে, ঝরঝরা হবে না। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ঝরঝরা। এরপর একটু সালাদ মাখিয়ে নিলাম, এরপরে তার সাথে খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ, মনে হয় প্রচুর ক্ষুধা ছিল পেটে, এত মজা করে তৃপ্তি সহকারে খেলাম, মনে হইল যে কোনো অমৃত খাচ্ছি। তো সাবাত বাচ্চাটাও মহা খুশি, সে বলছিল যে আমাকে বারবারই বলছিল মাম্মাম তুমি আমার পছন্দের খাবার রান্না করেছো, কয়দিন যাবত থেকে সব আমার পছন্দের খাবারই হচ্ছে। তো বিকালে আবার একটু নিচে নেমেছিলাম, তো সে মিষ্টি দেখে খেতে চাইলো, নিয়ে আসলাম। তারপরে এই যে দেখেন, সে মিষ্টি পেলে তার খুব পছন্দ করে সে মাশাল্লাহ খাবে, আর সে খুব মজা করে খাবে। এটা দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগে। আর আমার জন্য তালের শ্বাস নিয়ে এসেছিলাম, সে এটা মোটেও পছন্দ করেনি, একটা দিয়েছিলাম, অর্ধেক খেয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।